আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন কার্তিক মহারাজ নিজে। মহারাজ, আপনাকে স্বাগত জানাই। এবং যেভাবে আমরা দেখতে পাচ্ছি আইনি চিঠি আপনি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে, 4 দিনের মধ্যে ক্ষমার দাবি করেছেন আপনি, আপনার আইনজীবী মারফত যে চিঠি পাঠিয়েছেন, ঠিক কোন কোন প্রেক্ষিতে আপনি বলছেন যে এই কথা, মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন তার কোনো ভিত্তি নেই? সম্পূর্ণ মিথ্যা, অসত্য। আমি ব্যক্তি সন্ন্যাসী যদি হতাম কোনো প্রশ্নই নেই, কিন্তু আমি একটা প্রতিষ্ঠানের সন্ন্যাসী। আমি লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ হয়েছিল, তার প্রেসিডেন্ট ছিলাম, এবং আমাদের নদিয়া জেলায় যে কুম্ভ মেলা হয়েছে তার প্রেসিডেন্ট ছিলাম। সমগ্র সাধু সমাজের মধ্যে আমার একটা নাম আছে, পদ আছে। সুতরাং আমি এটা বলিনি মিথ্যা। তার সত্যতা যাচাইয়ের জন্য আমি লিগ্যালি বলেছি। আমাদের আইনি বিভাগ এটাকে লিগ্যাল নোটিশ দিয়েছে। তিনি যদি ভারত সেবাশ্রম সংঘ শুধু নয়, এরকম রামকৃষ্ণ মিশন, ইসকন, এরা প্রতিষ্ঠিত, তাদের মধ্যে কথা বলেছেন। সুতরাং অ্যাপোলজি তিনি চাইবেন, আশা করি। আর না তিনি প্রমাণ দিবেন, প্রমাণ দিলে যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব যদি সত্য হয়। ঠিক এই জায়গা থেকে আরেকটা প্রশ্ন উঠে আসে, আপনি যে বলছেন আগে প্রমাণ দিন, তো আগে তো প্রমাণটা হাতে রেখে বা জনসভায় আগে সেই প্রমাণের কথা বলে বা সেই প্রামাণ্য নথি দেখিয়ে তারপরেই মন্তব্য করতে পারতেন, সেটা তো তিনি করেননি। সম্পূর্ণভাবে ভারত সেবাশ্রম সংঘ যারা মানবতার স্বার্থে কিভাবে ঝাঁপিয়ে পড়েছে বিভিন্ন সময় আমরা দেখেছি, যে কোনো দুর্যোগ হোক, যে কোনো খরা হোক, যা হোক, সেই সময় তো আমরা দেখেছি যে ঝাঁপিয়ে পড়েছে ভারত সেবাশ্রম সংঘ, কিন্তু তাকে তো মেলাইন করা হচ্ছে, তার বিরুদ্ধে কুৎসা করা হচ্ছে। হ্যাঁ, সেই জন্যই তাকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। তিনি প্রমাণ দিক কোথায়। আমার তো বহু জায়গায় বক্তব্য রাখি আমি, এইগুলো বহু আশ্রম এখানে আছে। আমাদের মুর্শিদাবাদ জেলায় আমাদের আনন্দলোক রিসেন্টলি হাসপাতাল থেকে আরম্ভ করে স্কুল, এখানে বন্যায় সেবা কাজ, সেখানে কোথায় পক্ষপাতিত্ব, কোথায় আমরা করেছি রাজনৈতিক ভেদাভেদ করেছি, প্রমাণ দিক। আমি তো এখানে আমাদের রাজনৈতিক দলমত নির্বিশেষে সমস্ত মানুষই আমার কাছে আসেন, এবং সমস্ত রাজনৈতিক দলই আমাকে সাহায্য করেছেন বেলডাঙ্গা আশ্রম তৈরি হতে। এখানে যেমন আমাদের মাননীয় অধীর রঞ্জন চৌধুরী, তিনিও টাকা এমপি ল্যাড থেকে দিয়েছেন, এখানকার এমএলএও দিয়েছেন, আবার স্বপন দাশগুপ্ত রাজ্যসভার এমপি থেকে দিয়েছেন, শুভেন্দু অধিকারী দিয়েছেন। সুতরাং ভারত সেবাশ্রম সংঘের কাছে কোনো ভেদাভেদ নেই, সমস্ত মানুষ এখানে আসেন। এখানে আমার 12টা স্কুলে টোটাল ছাত্র সংখ্যা প্রায় 10,000 হবে। সেই ছাত্র সংখ্যার মধ্যে 80% সংখ্যালঘু সম্প্রদায়। সুতরাং কার্তিক মহারাজ, আমি ময়ূক বলছি স্টুডিও থেকে। কার্তিক মহারাজ, আপনি এই কথাগুলো বলছেন বটে, কিন্তু অধীর চৌধুরী, কংগ্রেস নেতা অধীর চৌধুরী আপনারই জেলার, তিনি তো অন্য কথা বলছেন। তিনি বলছেন যে এরকম একটা শোনা যায়, বদনাম আছে। অধীর চৌধুরী ঠিক কি বলেছেন কার্তিক মহারাজ, আমি অনুগ্রহ করে যদি একবার একটু আপনি ভালো করে শোনেন। কার্তিক মহারাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, কিন্তু অধীর চৌধুরী আজও কি বলেছেন একবার শুনেনি যদি। প্রত্যেকটা ব্যক্তির অধিকার আছে, তো যার কথা বলছে সে এখানটায় সেইভাবেই পরিচিত, তার পরিচিতি নিয়ে এখানে বহু মানুষের কোশ্চেন আছে। সে কমসে কম সাধু বা সন্দেশ বা সন্ন্যাসীর যে চরিত্র হওয়া উচিত সেই চরিত্র তার নেই, এটা এলাকার সব মানুষ জানে। সে সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই এলাকার মানুষের কাছে পরিগণিত হয়। কার্তিক মহারাজ, আমার খারাপ লাগছে এই প্রশ্নটা করতে, কিন্তু আপনার সাধু সন্ত হওয়া নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছেন অধীর চৌধুরী। আপনি এইভাবেই পরিচিত নাকি? উনি রাজনীতি শব্দের অর্থ কি ভাবছেন উনি আমি জানি না। রাজনীতি হচ্ছে শ্রেষ্ঠ নীতি, ধর্মনীতির সঙ্গে যুক্ত। আমি হিন্দু সন্ন্যাসী, আমার সমাজ, আমার সংস্কৃতি বিপন্ন হবেন। এখানে একজন রাজনৈতিক দলের প্রতিনিধি, তিনি বক্তব্য রাখছেন যে আমরা 70% আর 30% হিন্দু 2 ঘন্টার মধ্যে গঙ্গা জলে ভাসিয়ে দেবো। কার্তিক মহারাজ সেখানে প্রতিবাদ করবে না? কার্তিক মহারাজ যখন আমাদের শোভাযাত্রা যায়, মসজিদের সামনে বাজনা বন্ধ হয়ে যায়, তাজিয়া মহরমের বাজনা বাজে, তাতে অসুবিধা হয় না, কার্তিক মহারাজ প্রতিবাদ করবে না? আমরা যখন সব যাত্রী নিয়ে যাই, আমার খোল করতাল বন্ধ হয়ে যায়। 5 বছর আগে যেখানে আমরা গিয়েছি
শোভাযাত্রা সহকারে। আর সেখানে এবার শোভাযাত্রা কালীতলায় বন্ধ হয়ে গেল, 5 জন যাবে মুখ বন্ধ করে। তা তিনি এখানকার যদি রাজনৈতিক প্রতিনিধি হন, তিনি এটা প্রতিবাদ করবেন না কেন? আপনি লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ এবং বহু এরকম সনাতন সংস্কৃতির যে অনুষ্ঠান তার আয়োজক, আপনি কোনোদিন এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বা অন্যান্য যারা বিশিষ্টজন আছেন তাদের বলেছেন? আপনি তো খুব বড় অভিযোগ করছেন, আপনাদের বিভিন্ন অনুষ্ঠানের খোল করতাল সেগুলো বন্ধ করে দিতে হয় আপনি বলছেন। হ্যাঁ, এবারই আমাদের ঔরঙ্গাবাদে 50 বছরের শোভাযাত্রা বন্ধ করে দিয়েছিল প্রশাসন। আমরা হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে সেখানে শোভাযাত্রা করতে, যেখানে আমাদের সবাই সাহায্য করেন। ওখানে বিড়ি কোম্পানির সমস্ত পতাকা বিড়ি থেকে আরম্ভ করে, খলিলুল সাহেব থেকে আরম্ভ করে, ওখানে যত বিড়ি কোম্পানি আছে সবাই সাহায্য করেন। আর সেই স্কুল, সেখানে প্রতিষ্ঠিত স্কুল, সেখানে সমস্ত 80% সংখ্যালঘু সম্প্রদায়ের বাচ্চারা থাকেন। সেখানে শোভাযাত্রা আজকে 50 বছর যাবৎ চলছে, বন্ধ হয়ে গেল। সেই শোভাযাত্রা আইনি হাইকোর্টের অর্ডার নিয়ে করতে হল। কার্তিক মহারাজ প্রতিবাদ করলে কার্তিক মহারাজ রাজনৈতিক ব্যক্তিত্ব, সাধু চরিত্র শব্দের অর্থ কি? চোখ বন্ধ করে থাকবে, ধ্যান জপ করবে, এটাই কি সাধু চরিত্র? স্বামী বিবেকানন্দ সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, সবকিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। বিবেকানন্দ বলেছেন গর্ব ভরে, আই এম প্রাউড কল মাই সেলফ সনাতনী হিন্দু। সুতরাং আমি আগে সর্বপ্রথমে হিন্দু, আমার হিন্দু ধর্ম সংস্কৃতি। আর যারা নতুন নতুন মৌলবী সেজেছেন, নতুন নতুন করছেন, তারা নানা রকম কথা বলতে পারে। কার্তিক মহারাজ, আপনার পেছনে আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজির একটি ছবি আমি দেখতে পাচ্ছি। স্বামী প্রণবানন্দজি কি কখনো বলেছিলেন যে শুধুমাত্র হিন্দুদের জন্যই কাজ করতে হবে, অন্য ধর্মের, বর্ণের, জাতপাতের কাজ করা যাবে না? রাজশ্রী হাত তুলছে। ভারত সেবাশ্রম সংঘ সেটা কোনোদিনই করে না। কিন্তু আমাদের আরেকটি উইংস আছে হিন্দু মিলন মন্দির। আমাদের হিন্দু ধর্মের মধ্যে বিচ্ছিন্নতা আছে, হিন্দু ধর্মের মধ্যে জাত পাত ভেদাভেদ আছে, হিন্দু ধর্মের মধ্যে কুসংস্কার আছে। সেটাকে দূর করার জন্য আমাদের হিন্দু মিলন মন্দির আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ করেছেন। আমি একটা হিন্দু মিলন মন্দিরের দায়িত্বে আছি। সুতরাং হিন্দু মিলন মন্দিরের সমগ্র হিন্দু জাতিকে আমি আহ্বান করা, মানে আরেকটা সাম্প্রদায়িক কাকে বলে? একটা জাতিকে সংগঠিত করে আরেকটা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করাকে সাম্প্রদায়িক বলে। সাম্প্রদায়িক মানে এই নয় যে আমি আমার ধর্মের কথা বলবো না, এটা হতে পারে না। কার্তিক মহারাজ, আমার সহকর্মী বিশাখাও এটা আপনাকে জিজ্ঞেস করেছিলেন এবং আমিও আবার আপনাকে সেই একই প্রশ্ন করছি, কারণ একেবারে পুঙ্খানুপুঙ্খ মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী আজ কি বলেছেন সেটা আমি একবার আপনাকে পড়ে শোনাচ্ছি। আমি কি বলেছি, আমি কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব? আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, আমি কেবল 2-1 জনের কথা বলছি, তার মধ্যে একজন হলো ওই কার্তিক মহারাজ। আমি ওর কথা বলেছি কারণ আমি খবর পেয়েছি উনি তৃণমূলের এজেন্টদের বসতে দেন না, এলাকায় ধর্মের নামে বিজেপি করে বেড়ান, উনি ব্যবসায়ীদের উস্কাচ্ছেন, সব খবর আমার কাছে আসে। রাজ্যের মুখ্যমন্ত্রী এটা আপনার সম্বন্ধে বলছেন, যদি আবার একদম আপনার প্রতিক্রিয়া পান। উনি প্রমাণ করুক কোথায় আমি বলেছি, কোন রাজনৈতিক এজেন্সিকে বসতে দেইনি। উনি প্রমাণ যদি করতে পারেন তাহলে যে কোনো শাস্তি আমি মাথায় পেতে নেব, আমি স্বীকার করে নেব। না, উনি শুধু প্রমাণ করছেন না, উনি একেবারে এটা অন রেকর্ড একবার শুনিয়ে নেব, গোটা বাংলা শুনুক। ভারত সেবাশ্রম সংঘের সাধুকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? এখানে যে রাজনৈতিক দলের যারা নেতা আছে, এখানে শাওনী সিংহ রায় টিএমসি, এখানে অপূর্ব সরকার টিএমসি, এখানে চেয়ারম্যান যিনি আছেন নারু মুখার্জি টিএমসির, আমার বেলডাঙ্গায় যিনি আছেন হাসান টিএমসির এমএলএ। সুতরাং তারা বলুক না, তারা বলুক যে কোন জায়গায় আমি এই কথা বলেছি, তাহলে তো প্রমাণিত হয়ে যায়। আমি একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন ভারত সেবাশ্রম সংঘের সাধুকে নিয়ে শুনি। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না।